ওকে, সো আমাদের গত দিনের ভিডিওটা কিন্তু এখানে আপলোড করে দিচ্ছি। দেখো এই যে আমাদের কোর্স এখানে বেসিক পিএসপি টু ওপি টু লারাভেল এইটাতে। Okay. এখানে এই সর্বশেষটা লারাভেল মডেল অ্যান্ড ডাটাবেজ এর মাইগ্রেশন এটা দিয়ে দিছি। আর একটা বিষয় লক্ষ্য করো, প্রতিটা ভিডিওর নিচে কিন্তু এই যে সোর্স কোডগুলো আছে না, ক্লাসে যে সোর্সগুলো আছে সেগুলো কিন্তু প্রতিটা ভিডিওর নিচে দেয়া আছে। যেমন গতদিন যে কাজগুলো করছিলাম, আমরা কিভাবে এই প্রজেক্টটা সার্ভ করছিলাম, তারপরে হচ্ছে কি জেনারেট করছিলাম ইএনভি ফাইলে। দেখি টার্মিনাল ওপেন করি, এইটা ছিল সাবলাইমে ওপেন করি। তো কি জেনারেট করছিলাম, কারণ হচ্ছে আমরা পুরো প্রজেক্টটা গিটহাবে ছিল, গিটহাব থেকে ক্লোন করে নেওয়ার ফলে ইএনভি ফাইল ছিল না। যখন ইএনভি ফাইল আনার পর ইএনভিতে এই ডট ইএনভিতে এই যে অ্যাপ কিটা ছিল না, এই জন্য কি করছিলাম যে আমাদের এই যে পিএসপি আর্টিজান কি জেনারেট করছিলাম। তারপর হচ্ছে ডাটাবেজ মাইগ্রেশনের জন্য এই মাইগ্রেট কমান্ডটা রান করছিলাম। তারপরে যে আমরা বিভিন্ন প্রকার রাউট নিয়ে কাজ করছি, ইনচার্ট আপডেট ডিলিট করছি। ইনসার্ট আপডেট ডিলিট করছি, সেগুলোর জন্য এখানে বিভিন্ন প্রকার রাউট ক্রিয়েট করছিলাম। ওকে, তারপরে হচ্ছে আমরা এই ডাটাবেসটা কনফিগার কিভাবে করছি সেটাও কোড দেওয়া আছে। তারপরে হোম কন্ট্রোলারে অ্যাকচুয়ালি কি কি কোড অ্যাড করছিলাম সেটাও দেখা আছে, দেখো। তারপরে হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্রোলার, তারপরে ইউজার কন্ট্রোলারে যে মানে গতদিন যে কাজগুলো করছিলাম, এখানে এই যে সাইটে আসলে পাবা কি উপরে এখানে ভিডিওটা থাকবে, প্লাস নিচে এই পুরো সম্পূর্ণ কোডগুলো এখানে দেওয়া থাকবে। আগের ভিডিওগুলো আছে, যারা যদি দেখে থাকো দেখছো, আর না দেখে থাকলে এখান থেকে মানে ওই যে তোমার যে প্র্যাকটিস করার জন্য যে সোর্স কোডগুলো অনেক সময় যদি হারাই ফেলো, তো এখান থেকে নিতে পারো, অথবা পরবর্তীতে কাজ করার সময় দরকার হলে এখান থেকে তোমরা নিয়ে নিতে পারবা। মানে সবগুলোর সোর্স কোড দেওয়া আছে, একদম প্রথম ক্লাস থেকে শুরু করে বেসিক পিএসপি, তারপর ডাটাবেজ, অবজেক্ট ওরিয়েন্টেড পিএসপি, লারাভেল ফ্রেমওয়ার্ক, প্রতিটারই সোর্স কোড এখানে দেওয়া আছে। আমাদের প্রজেক্ট ছিল এইটা। এটাতে আমাদের কি ছিল, কতদিন করছিলাম, এখানে রাউটে ওয়েব ডট পিএসপিতে এই যে কিছু রাউট তৈরি করছিলাম, এবং এখানে আমরা কন্ট্রোলার ক্রিয়েট করছিলাম কিছু ইউজার কন্ট্রোলার। মূলত এই কন্ট্রোলারে ইউজারের অল লিস্ট নিয়ে আসছি, তারপরে একটা ইউজার ফাইন্ড করছি, তারপরে হচ্ছে ইউজারের ডাটা ইনসার্ট করছিলাম, তারপরে এডিট করছি, তারপরে ডিলিট করছি। এই কাজগুলো মূলত করছিলাম। যদিও আমরা মোটামুটি হচ্ছে এই যে এখানে রাউট যে বিষয়টা আছে, রাউটিং কিন্তু করা শুরু করছি, কিন্তু এর বাইরেও রাউটে আসলে অনেক কিছু বিষয় থাকে। যেমন রাউটের মেথড, যেমন গেট আছে, এরকম আরও অনেক মেথডগুলো দেওয়া যায়। তো আজকের ক্লাসে মূলত আমরা হচ্ছে এই রাউটগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, এটা নেট লোড হচ্ছে, আসলে এই সময় নেট অনেক স্লো কাজ করে। এখানে যে দিনকার যে ক্লাসগুলো হবে, এইটার হচ্ছে আগে তো হচ্ছে তোমাদেরকে দেখাইতাম না, স্লাইড দেখাইতাম। তো এখন তো স্লাইড থাকবে না, এখন হচ্ছে মূলত এখানে আমি এই যে স্লাইডগুলো আসলে অনেক সময় হারায় যায়, কোথায় রাখি না রাখি বা পাওয়া যায় না। তো পরবর্তীতে যখন অনেকে খুঁজতে চায়, তখন স্লাইডগুলো আসলে খুঁজে পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেজন্য যত প্রকার কোডের জন্য, কোড প্র্যাকটিস করার জন্য শুধু মানে যেটুকু আমার দরকার সেটুকু কোড নিয়ে এই আমি সাইটটাতে একটু এটা অ্যাড করে দিছি। এখানে দেখো এসকিউএল নিয়ে যা কিছু আছে সব এখানে আছে। আমাদের যেহেতু লারাভেল ক্লাস, লারাভেল ফ্রেমওয়ার্ক, তো প্রতিদিনের ক্লাসটা ট্রাই করব যে এখানে আগে নোট ডাউন করে নেওয়ার জন্য। নোট ডাউন মিনস যে আমি যে আগে স্লাইডটা তৈরি করে নিতাম, ওই স্লাইডের কন্টেন্টগুলো এখানে থাকবে। তাহলে সুবিধা হবে কি, এটা কিন্তু এই কোডের ভিতরে, লারাভেল ফ্রেমওয়ার্ক কোডের ভিতরে এখানে। আর তোমাদের যে কোর্সটা, ওইটা হচ্ছে কোর্সের ভিতরে আছে। তো এখান থেকে যেমন লারাভেল রাউটিং,
এখানে গেলে এখান থেকে যেন তোমরা তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবা আসলে কি প্র্যাকটিস করলা, বা আগে যেমন স্লাইডগুলো হয়তো আমরা স্লাইড শেয়ারে স্লাইড ছিল ওগুলো লিঙ্ক দিয়ে দিতাম, এখন হচ্ছে এই লিঙ্কটা দেখলে এখান থেকে পুরো বুঝতে পারবে যে আজকে এগুলো এগুলো হলো, এবং এখান থেকে তোমরা প্রয়োজনে কপি পেস্ট করে নিতে পারবা বা দেখে কাজ করতে পারবা, এবং এটা লং টার্ম থেকে যাবে আজীবন, বলে এখানে সাইজ যতদিন আছে সাইজ এগুলো সব কন্টেন্ট থেকে যাবে। তো মানে হারাবে না আর কি, যেমন স্লাইডটা নিয়ে আসলে অনেক সময় হারাই যায়, মানে অনেকটা আমারও ক্ষেত্রেও সমস্যা হয়, কারণ অনেকে অনলাইনে কোর্সগুলো দেখে, তো তাদের আবার অনেক সময় দেখা যায় 1 বছর পরে বলে ভাই স্লাইডগুলো দিলে ভালো হতো, তখন দেখা যায় আমি স্লাইড কোথায় লাগছি ভুলে যাই, সমস্যা হয়ে যায়। তো এই লিঙ্কটা থাকলে এখানে থাকলে যতদিন পরেই হোক এখানে সব কন্টেন্ট থাকবে, তোমরাও যদি অনেক দিন পরে যে না আবার একটু রিভাইজ দেই সেক্ষেত্রেও কন্টেন্টগুলো পাবা, আবার অনলাইনেও থাকবে, এটা সুবিধা হবে। তো আজকে মূলত হচ্ছে কথা বলবো রাউটিং নিয়ে। এই রাউটিং এগুলো বিভিন্ন প্রকার এখানে দেয়া আছে, তো এইগুলো স্টেপ বাই স্টেপ দেখব। তো রাউট ক্রিয়েট করার বিষয়টা তো গতদিন দেখছি, তো আমি এই পেজটাকে একবারে উঠাই দিই, এমটি করে দিই, কারণ আমরা তো কাজ করব এখানে। উঠাই দিই, এগুলো সব ডিলিট করে দিই। তো এই গত 2টা ক্লাসে অ্যাকচুয়ালি যে মানে লারাভেলের ইকোসিস্টেমের সাথে কেমনে কাজ করে একদম বেসিক বিষয়গুলো একটা ওভারভিউ টাইপের হয়েছিল, আর এখন থেকে স্টেপ বাই স্টেপ হবে, যেমন আজকে যেমন রাউটিং হচ্ছে, নেক্সট দিন একদিন মিডল ওয়্যার হবে, তারপর একদিন মাইগ্রেশন হবে, তারপরে একদিন পুরা মডেল নিয়ে মানে ইলেকট্রন রিলেশনশিপ নিয়ে ডাটাবেজের কাজ হবে, তারপরে থেকে একদিন একটা ডাটাবেস, তারপরে একদিন ধরো ফ্রন্ট এন্ড নিয়ে হবে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন নিয়ে, তারপরে একদিন একটা ছোট ক্রুড অ্যাপ্লিকেশন তৈরি করব, তারপরে ফাইনালি গিয়ে আমরা একটা হচ্ছে সম্পূর্ণ প্রজেক্ট তৈরি করব। তো রাউটের ক্রিয়াতে প্রথমে হচ্ছে আমাদের গেট রাউট যেভাবে আমরা ডিক্লেয়ার করে দেই এইভাবে করছিলাম, এটা তো আগেও দেখছি, তারপরেও একবার এমনিতে দেখাই। রাউট, তারপরে আমার হচ্ছে মেথড, মেথড হচ্ছে গেট, এটা হচ্ছে 2টা প্যারামিটার নাই, একটা হচ্ছে আমার রাউটের পাথটা দিলাম সবচেয়ে অ্যাবাউট, এবিও ইউটি অ্যাবাউট, আর পরে নেবে হচ্ছে আমার 2 স্টাইলে দিতে পারি, একটা হচ্ছে ক্লোজার বা কলব্যাক ফাংশন, অথবা আমার হচ্ছে কি কন্ট্রোলার রিটার্ন করতে পারি। যদি আমি ক্লোজার দেই, এখানে একটা ফাংশন দিলাম, এই ফাংশনে এখানে আমি যা রিটার্ন করলাম হচ্ছে ওয়েলকাম টু অ্যাবাউট পেজ। সো আমি যদি অ্যাপ্লিকেশনটা রান করি, PHP artisan serve, সো এইটা আমার ইউআরএল, এটা প্রথম হচ্ছে আমাদের যেহেতু ওয়েলকাম রাউটটা আছে এইটার জন্য আসলে এটা আসছে। তারপর যদি দেখি আমি স্ল্যাশ দেই অ্যাবাউট, ওকে, তো ওয়েলকাম টু অ্যাবাউট পেজ আসলে এটা একটা ওয়ে। আর একটা ওয়ে হচ্ছে কি, যদি আমি এই যে অ্যাবাউটটাকে এখানে মানে ক্লোজার না দিয়ে এখানে কি দিতে পারতাম, আর একটা কন্ট্রোলারের ফাংশন মানে একটা ফাংশন কল করতে পারতাম। এখানে আমার কন্ট্রোলারগুলো দেয়া আছে, ইউজার কন্ট্রোলার, এটা একটু এগুলো দরকার নাই আপাতত, এটা দরকার নাই। তো আমি একটা অ্যাবাউট কন্ট্রোলার নামে কন্ট্রোলার যদি ক্রিয়েট করি, বা ইউজার কন্ট্রোলারটাই আছে, এই ইউজারের যদি আমি এখানে দেই এই জায়গায় ইউজার্স দিলাম, ইউএসইআর ইউজার্স, তাহলে এখানে কি হবে, আমার আমার হচ্ছে ইউজার কন্ট্রোলারের নাম দিতে হবে ইউজার কন্ট্রোলার, তারপর হচ্ছে ফাংশন ইন্ডেক্স, তাহলে কি হবে ইউজার কন্ট্রোলারের ইন্ডেক্স ফাংশনটা কল হবে। ইউজার কন্ট্রোলার ইন্ডেক্স ফাংশনে কি আছে, অল ইউজার নিয়ে সে সবগুলা ইউজারকে এখানে রিটার্ন করে দেখাবে। যদি যাই এখানে ইউজার্স, তো ইউজার মনে হয় একটাই আছে, তো ডাটাবেসগুলো একটু চেক করি, সিকুয়েল প্রোতে ইউজার একটা আছে, ওই জন্য শুধু একটা ইউজারে আমাদের শো করাইতেছে এখানে। এটা তো বুঝছো, এটা তো গত দিনেই ছিল, ইউজার্স অল ডেটাটা নিয়ে আসছে এখানে, তো এটা গত দিনেই ছিল, সমস্যা নেই। এখন আমি যদি বাকিগুলো আপাতত উঠাই দিই, দরকার নেই, যখন লাগবে তখন ফাংশন তৈরি করে কাজ করব। এখন দেখো এটা আমার কি গেট মেথডে কাজ করছে। যদি গেট মেথড বলতে কি, আমরা হচ্ছে ফর্ম যখন নিয়ে কাজ করছিলাম র পিএসপিতে, ফর্ম সাবমিট কি 2 স্টাইলে করতাম না, একটা হচ্ছে গেট মেথডে আর একটা কি ছিল পোস্ট মেথডে।
কিন্তু লারাভেলে কাজ করার জন্য যে কোনো রাউটে অ্যাকশন করার জন্য বিভিন্ন কিছু মেথড আছে। যেমন হচ্ছে মেথডগুলো হচ্ছে গেট, পোস্ট, পুট, তারপর আছে প্যাস, ডিলিট, অপশন। সো এই বিভিন্ন মানে মেথডগুলো আছে। এর মধ্যে মূলত প্রধান যেগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে এগুলাই, এই যে পোস্ট, পুট, প্যাস, ডিলিট, এগুলো এই কয়টা আমরা হচ্ছে ব্যবহার করব। ওকে, সো গেট মেথড নিয়ে তো হচ্ছে আমরা দেখছি কিভাবে গেট মেথড কাজ করে। এখন যদি পোস্ট মেথড নিয়ে একটা রাউট তৈরি করি, সাপোজ এইখানে দিলাম অ্যাড ইউজার, এখানে দিলাম হচ্ছে স্টোর। অ্যাড ইউজারে যদি আমি যাই তাহলে আমার স্টোর ফাংশনটা কল হবে। আমি একটা ফাংশন নেই, ফাংশন STORE, স্টোর, রিটার্ন অ্যাডেড দ্য ইউজার। জাস্ট এখানে আমরা কোনো ডাটাবেজে কাজ করলাম না, অ্যাকচুয়ালি এখানে ডাটাবেজে কাজ করতে হতো। তো এখানে যাই অ্যাড ইউজার, এটা হলো নর্মালি গেট আছে। তাহলে আমি যদি এখানে গিয়ে অ্যাড ইউজার দেই, ইউজার, সো অ্যাডেড ইউজার, এটা একটু সমস্যা করতে যাবে তো। একটা এক্সটেনশন দেয়া আছে তো এই জন্য কোনো একটাতে ক্লিক করলে এই যে ট্রান্সলেটটা চলে আসে, অর্থটা চলে আসতো। যাক, ওটা অফ করে দিলাম। তো অ্যাডেড এই ইউজার এটা আসতেছে। যদি আমি এটাকে মেথড দেই পোস্ট, পোস্ট, ক্লিক করি, এখন কিন্তু আসবে না, কারণ দ্য গেট মেথড ইজ নট সাপোর্টেড মেথড পোস্ট। দ্যাটস মিন কি, এই যে ইউআরএলটা, এই ইউআরএলে নর্মালি হচ্ছে গেট মেথড দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো না। দ্যাটস মিন কি, এটাকে আমার একটা ফর্ম থেকে পোস্ট দিয়ে সাবমিট করতে হবে। তা যদি আমি পোস্ট দিয়ে সাবমিট করি তাহলে এই ইউআরএলে যাবে। তো এই রকম যে আমি যে ইউআরএল রাউটগুলো টেস্ট করবো, এরকম টেস্ট করার জন্য কিছু সফটওয়্যার আছে। যেমন একটা আছে পোস্টম্যান আছে, ইনসোমনিয়া আছে, এরকম আরও অনেক কিছু ক্লায়েন্ট আছে যেগুলো দিয়ে আসলে আমরা এরকম এই যে আমাদের ইউআরএল গুলো এগুলো টেস্ট করতে পারি। মূলত হচ্ছে যখন এপিআই নিয়ে কাজ করতে হয় তখন দেখা যায় আমাদের ফ্রন্ট এন্ড হয়তো বা মোবাইল হবে, তো আমার তো ওই যে ফর্ম সাবমিট করে ডাটা নিয়ে আমি টেস্ট করতে পারবো এরকম কাজ করতে পারি না। তো এই ক্ষেত্রে এপিআই গুলো টেস্ট করার জন্য পোস্টম্যান বা ইনসোমনিয়া এই সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়। টেস্ট কেন করা লাগে এগুলো? টেস্ট কেন করা লাগে বলতে, আমি এই যে ইউআরএলটা এখানে টেস্ট করলাম না, দেখো হচ্ছে আমি এই অ্যাড ইউজার, এটা যদি আমি গেট মেথডে হয়, দেখো এটা যদি গেট মেথডে হয় তাহলে আমি তো এটা দেখতে পাচ্ছি, তাই না? অ্যাড ইউজারটাই, এটাকে যদি আমি গেট মেথডে দেই তাহলে তো আমি এখানে রান করতে পারতেছি, তাই না? রান করতে পারছি না, কিন্তু যদি আমি এখানে এটাকে পোস্ট দিয়ে দেই, তাহলে তো আমি এখানে একে হচ্ছে মানে দেখতে পারবো না, এখানে তো আমি টেস্ট করতে পারবো না। একে টেস্ট করতে পারবো, ক্লিক করলে কি টেস্ট হবে? টেস্ট হবে না। সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই একটা ফর্ম তৈরি করে সাবমিট করতে হবে, তাহলে আমি হচ্ছে টেস্ট করতে পারবো। যেমন বিষয়টা যদি আমি একটা ফর্ম তৈরি করি, দেখো এখানে হচ্ছে দিলাম এই যে ক্রিয়েট ইউজার, এখানে ক্রিয়েট একটা দিলাম, ইউজারের ভিতর ক্রিয়েট ইউজার। যদি আমি ক্রিয়েট ইউজারে যাই, এখানে দেখো, তো ক্রিয়েট ইউজারে গেলাম, তাহলে এটা কি পোস্ট আছে, এটাকে গেট দিয়ে দিই, গেট দিয়ে দিলাম। ক্রিয়েট ফাংশন ডাজেন্ট এক্সিস্ট, তো আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে, ফাংশন নাম হচ্ছে ক্রিয়েট।
ক্রিয়েট, এটা হচ্ছে রিটার্ন ভিউ, এটা দিয়ে ভিউ রিটার্ন করব একটা, ভিউটার নাম দিলে হচ্ছে ক্রিয়েট ইউজার। তাহলে একটা ক্রিয়েট ইউজার নামে একটা আমি ভিউ ক্রিয়েট করি এখানে রিসোর্সে ভিউস, এখানে দিলাম নিউ ফাইল create user dot blade dot php html create a user, এখানে যদি দেই ফর্ম মেথড পোস্ট অ্যাকশন, আমি দিলাম হচ্ছে এই যে রাউটটার নাম কি ছিল অ্যাড ইউজার, তাই না? এই অ্যাড ইউজারে ফর্মটা সাবমিট করলে অ্যাড ইউজারে চলে যাবে। তো এখানে ইনপুট টেক্সট নেম দিলাম, সাবমিট ভ্যালু দেই এসইউপি সাবমিট। যদি আমি ক্রিয়েট ইউজারে যাই, একটা ফর্ম আসছে, এখানে ফর্ম থেকে ফর্মে একটা জাস্ট নেম আছে, ইনপুট আর সাবমিট বাটন আছে, ডিফল্ট এটা সিম্পল একটা ফর্ম আর কি। জাস্ট এটা হচ্ছে ইউজার অ্যাড করার জন্য না, ইউজার অ্যাডের জন্য, মানে সুন্দর করে ফর্ম নিয়ে পরে দেখাবো। এটা শুধু তোমাদেরকে দেখানোর জন্য যে আমাদের রাউটটা কিভাবে কাজ করতেছে। দেখো আমি যদি রিলোড দেই, এখন আমাদের হচ্ছে মেইন যে পোস্ট রাউটটা কি ছিল, পোস্টের রাউটটা ছিল হচ্ছে অ্যাড ইউজার, কি আছে অ্যাড ইউজার। যদি আমি এরপরে নতুন একটা ট্যাব নেই, ট্যাব নিয়ে এখানে অ্যাড ইউজার, নর্মালি যদি আমি ইন্টার দিয়ে ক্লিক করতে যাই, মানে ব্রাউজারে এই লিঙ্কগুলো আমি ব্রাউজ করতে পারবো না, এটা একটা রাউট না, কিন্তু ব্রাউজ করতে পারতেছি না। কি বলতেছে, গেট মেথড ইজ নট সাপোর্টেড, দ্যাটস মিন এটাকে পোস্ট মেথডে আসতে হবে। তো আমি যদি এখানে দেই, এখান থেকে অ্যাড করার পরে কি মেসেজ দেওয়া আছে, অ্যাডেড এই ইউজার, এখান থেকে আমি পোস্ট সাবমিট করলে কোথায় যাবে, অ্যাড ইউজারে চলে যাবে। এখন যদি সাবমিট করি, নেম দিলাম, এমনিতে সাবমিট করলাম, পেজ এক্সপায়ার। আচ্ছা এখানে একটা সিএসআরএফ টোকেন বলে কথা আছে, এইটা আজকে দেখাবো, সমস্যা নাই, এটা নিয়ে কথা বলবো, সেটা একটু পরে নিচে আছে। এই যে সিএসআরএফ, এইটা দিতে হবে, এটা হচ্ছে মানে ফর্ম অ্যাড করার সময় যদি মানে কিছু আছে, মানে ক্রস সাইট ভ্যালিডেশনের জন্য। ভাই একটা ভিডিওতে দেখলাম সিএসআরএফ টোকেন নিয়ে একটা ক্লাস দেখলাম, কিন্তু এটা আমি ক্লিয়ার বুঝি নাই, কিন্তু বিষয়টা সিএসআর টোকেনটা মূলত কি, বিষয়টা কি? সিএসআরএফ টোকেন নিয়ে আর একটু ডিটেইলস আলোচনা করব যখন ফর্ম নিয়ে কাজ করব না, আজকের যেহেতু আলোচনার বিষয় এটা না, যা ওই জন্য দেখাইলাম। তো নেক্সট দিন যেই দিন সিএসআরএফ টোকেন নিয়ে কথা বলবো, সেই দিন একদম পুরো ডিটেইলস বুঝিয়ে দেবো, আসলে কেন দিতে হয়, না দিলে কি হয়, ওগুলো অন্য দিন দেখো। আজকে যেহেতু এই ক্লাস, এটাই করি, ওটা ওটা সমস্যা নেই, সামনে নেক্সট দুই একটা ক্লাসের মধ্যেই চলে আসবে ওটা। এখন যদি আমি সাবমিট করি, দেখো আমার অ্যাড নিউ ইউজারটা আমি দেখতে পাচ্ছি না। দেখো এখন এই বিষয়টা আমি যদি নর্মালি এই অ্যাড ইউজারে আসতেছি, আসলে কিন্তু আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। কিন্তু যদি আমি একটা ফর্ম থেকে সাবমিট করে আসি, দ্যাটস মিন কি, আমার এখানে মেথডটা কি ছিল, পোস্ট মেথড ছিল না, তখন আমি এটাতে অ্যাক্সেস করতে পারি। এটাকে যদি আমি গেট মেথড করে দেই, তাহলে কিন্তু আর অ্যাক্সেস করতে পারবো না। দেখো এখানে যদি আমি এখন যদি সাবমিট করি, গেট মেথড দিয়ে দিচ্ছি, আচ্ছা এটা আমার রিলোড হয়নি, এখন যদি কিছু একটা দেই, সাবমিট করি, দেখো গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট, দ্যাটস মিন এইটাকে অবশ্যই পোস্ট হতে হবে। তো এইটা হচ্ছে একটা সিকিউরিটি লেভেল। নর্মালি আমরা যখন পিএসপিতে কাজ করতাম, যেটা অ্যাকশন ডট পিএসপি করতাম, ওটাতে নর্মালি আমরা ইন্টার দিয়ে এরকম রাউটে গেলে কিন্তু সেটা আমরা অ্যাক্সেস করতে পারতাম। কিন্তু এখন এটাতে আমি যেহেতু রাউটে কি দিছি, পোস্ট ইউজ করছি,
সো এই রাউটে পোস্ট ছাড়া কেউ যাইতেই পারবে না। পোস্টে যাইতে হয় কিভাবে? এই যে আমাদের ফর্ম দিয়ে ফর্মে সাবমিট করে ফর্ম টাইপ হচ্ছে মেথড পোস্ট দিলে তখন আমি অ্যাকশনে কাজ করতে পারতেছি। তো এইরকম লারাভেলের রাউটিংয়ের ক্ষেত্রে আরও অনেকগুলো হচ্ছে আমাদের মেথড আছে, পোস্ট আছে, পুট আছে, প্যাস আছে, ডিলিট আছে, অপশন আছে। মূলত আমরা এই কটা নিয়ে কাজ করব এখানে, প্রথম 5টা নিয়ে। তো এই যে একটা কি আমরা নর্মালি পোস্ট করব, এই পোস্ট মেথডটা এটাকে টেস্ট করার জন্য আমরা তো কোনো আসলে অ্যাকচুয়ালি কাজ করলাম না, টেস্ট করার জন্য অনেক বড় একটা ফর্ম তৈরি করতে হলো না, ফর্ম তৈরি করে আমার সাবমিট করতে হলো, তাহলে সেই জন্য। তো এইটাকে আসলে ফর্ম তৈরি না করে নর্মালি আসলে যখন আমি ব্যাকএন্ডের কাজ করব, লারাভেলের এখানে ব্যাকএন্ডে কাজ করব, তখন ফ্রন্ট এন্ড না করে একটু টেস্ট করার জন্য এই পোস্টম্যান সফটওয়্যারটা ব্যবহার করা হয়। এখানে যদি আমি একটা নতুন, আচ্ছা এখানে একটা ফোল্ডার করে নিই, নিউ কালেকশন লারা, তো এইটা যে জাস্ট তোমরা দেখে রাখো, অথবা বাসায় ট্রাই করে রাখিও, এটা তেমন মানে জটিল কোনো বিষয় না। আর বিষয়গুলো এটা তোমার অতটা লাগবে না, জাস্ট শুধু এই রাউটিংটা বোঝানোর জন্য এটা করাচ্ছে। আর এই বিষয়গুলো যখন ফর্ম নিয়ে কাজ করব তখন এই টেস্টিং এর বিষয়টা তোমরা ফর্ম তৈরি করে ওখানে টেস্ট করতে পারো, সমস্যা নেই। এটা হচ্ছে টেস্ট রাউট। এটা কি অনলাইন সফটওয়্যার? না না, অনলাইন সফটওয়্যার, এই যে পোস্টম্যান ডাউনলোড করলে পেয়ে যাওয়া। যেমন আমার হচ্ছে কি, এই যে এই রাউটটা ছিল পোস্ট মেথডে, তাই না? আমি পুরো লিঙ্কটা কপি করে এখানে দিলাম, এই জায়গায় দেখো, এখানে দিয়ে আমি যদি এখন সেন্ড করি, মানে এটা কি কাজটা করে, আমি এই যে ব্রাউজারে সেন্ড করে এটা এই জায়গায় ইন্টার দিয়ে যে কাজটা করি না, টেস্ট করি না, সেই টেস্টটাই এখানে হয়। দেখো ওই যে আমার ওখানে কি ছিল, প্রিভিউ যদি দেই, ওই যেখানে গেট মেথড ইজ নট সাপোর্টেড সেমটা আছে, এটা কি মেথড দিতে হবে, এটাকে আমি পোস্ট মেথড দিলাম। দেখো এখন কি করবে, এই দেখাচ্ছে পোস্ট মেথডে কি রিটার্ন করে, রিটার্ন অ্যাড এ ইউজার, তাহলে তো অ্যাড আই ইউজার আসার কথা। আচ্ছা এই দেখছি, এখান থেকে দেখাইতে গেলে তো আবার সিএসআর এ প্রোটেকশন দিচ্ছে, এটা তো আবার আরেক ঝামেলার হবে। আচ্ছা এটা বাদ দিই, তাহলে এখান থেকেই দেখাই যে ফর্ম থেকে। তো এখানে কি করতেছো, এখানে হলো আমি পোস্ট মেথড দিয়ে সাবমিট করলাম, চলে গেল, তাই না? বাকিগুলো এখানে দিতে গেলে আবার ওই যে সিএসআর এর প্রোটেকশনের বিষয় আছে, তো এটাকে দেওয়ার জন্য আবার কোর্স ভ্যালিডেশন করা লাগবে, অনেক মানে একটু ঝামেলা করতে হবে ওখানে দেখাইতে গেলে। তোমরা এখানে থেকে দেখাই, ফর্ম থেকেই দেখাই, সমস্যা নেই। তো এইটা হলো আমি কি করলাম, পোস্ট মেথডে গেলাম। যদি আমি আরেকটা দেই, আরেকটা নতুন রাউট করলাম, এটার মেথড দিলাম হচ্ছে পুট, পিউটি পুট, আর এখানে দিলাম হচ্ছে আপডেট, বা আপডেট দিলাম বা আপডেট দিলাম, এটা দিলাম হচ্ছে আপডেট ইউজার। এখন যদি আমি আপডেট ইউজারে যেতে চাই, নর্মালি আমি যেতে পারবো না, নট ফাউন্ড দেখাচ্ছে আপডেট ইউজার। আপডেট ইউজারে গেলে ইউজার কন্ট্রোলারের আপডেটে আসবে। তো যাই একটু এখানে আপডেট ফাংশনটা তৈরি করি, ফাংশন আপডেট রিটার্ন। এখানে কিন্তু আপডেট কিছু করতে, জাস্ট আমি এই যে তোমাকে একটা সিম্পল মেসেজ দিয়ে দেখাচ্ছি, যাতে আমাদের যে মেথডটা, যে মেথডে আমি সাবমিট করতেছি, এই মেথডটা আসলে কাজ করতেছি কিনা সেইটার জন্য। এখানে আসলে ইনসার্ট আপডেট ডিলিটের কাজগুলো হচ্ছে না, পরবর্তীতে হবে যখন আমরা কাজ করব। তো এখানে যদি আপডেট ইউজারে যাই, তাহলে আমাদের ইউজার কন্ট্রোলারের আপডেট ফাংশনটা কল হবে, এবং এখানে আমি নর্মালি আপডেট ইউজারে যাইতে পারবো না, কারণ গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট দেখাচ্ছে। মানে কি আমি নর্মালি এখানে যাওয়া মানে কি, ইন্টার দিয়ে যাওয়া মানে কি, এটা কি মেথড বলে,
এইটা হচ্ছে গেট মেথড। তারপরে আমি এখান থেকে ফর্ম থেকে সাবমিট করে গেট, পোস্ট, পুশ, ডিলিট বিভিন্ন যে মেথডগুলো আছে এগুলো দিতে পারে। নর্মালি এটা কি আছে, আপডেট ইউজার। এখানে যদি আপডেট ইউজার দেই, এবার যদি ফর্ম সাবমিট করি তাহলে কোথায় আমার রাউট, আপডেট ইউজারের রাউট আসবে না। যদি যাই এখান থেকে আমাদের যে অ্যাড ইউজারের যে ফর্মটা ছিল, জাস্ট সরি, এটা রাউটের নাম কি ছিল, ক্রিয়েট ইউজার। আমি যদি ক্রিয়েট ইউজারে যাই, এখানে যদি আমি কোনো কিছু একটা লিখি, সাপোজ টেস্ট দিলাম, সাবমিট করি, দেখো তারপরে হচ্ছে না, পোস্ট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট। এখানে কি আছে, এখানে যদি পোস্ট আছে, আমার এটা মেথডটা কি ছিল, পুট, পুট ছিল না। তো নর্মালি যদি আমি এখানে পুট দিই তারপরও সাপোর্ট করবে না, কারণ হচ্ছে নর্মালি এইচটিএমএল এ কোনো পুট নামে কোনো মেথড নাই। নর্মালি আমরা এইচটিএমএল এ কি কি মেথড পড়ছিলাম বলো তো, গেট এবং পোস্ট, তাই না? এখানে কিন্তু পুট নামে কোনো মেথড ছিল না, গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস, মানে নর্মালি পুট নামে কোনো মেথড নাই। তো পুট নামে কোনো মেথড পাবো না। সো আমি যদি ফর্ম থেকে পুট, প্যাচ, ডিলিট এসব মেথডগুলো পাঠাইতে চাই, তার একটা নিয়ম আছে। দেখো এইটারে সবার শেষে দেওয়া আছে, এই যে আমার এই যে মেথড পুট, আমি যেভাবে সিএসআরএফ টোকেন দিলাম না, সেম আর একটা আমাকে দিতে হবে, মেথডটা বলে দিতে হবে আসলে কি মেথডে আমি পাঠাচ্ছি। নর্মালি আমার মেথড হবে কি, মেথড হবে পোস্ট, নর্মালি মেথড হবে হচ্ছে পোস্ট, আর হচ্ছে এখানে আমাকে পুট বলে দিতে হবে, পুট না প্যাচ নাকি ডিলিট কোন মেথড হবে সেটা বলে দিতে হবে। তো আমি এখন যদি দেখি, রান করি, এটাকে একটু রিলোড দেই, এখানে সাবমিট করি, দেখো আপডেটেড কাজ করছে এবার। কারণ হচ্ছে কি, এখানে আমি পুট মেথড বলে দিচ্ছি, সো সেজন্য কাজ করতেছে। যদি আমি আর একটা ক্রিয়েট করি, এখানে দিলাম হচ্ছে প্যাচ আপডেট নেম, ইউজার নেম, সাপোজ আমার রাউট আছে একটা আপডেট ইউজার নেম, যদি ইউজার নেমটা আপডেট হবে এই সময় এটা দিলাম আপডেট, প্যাচ বানান ভুল হইছে। হ্যাঁ পিএটিসিএইচ হবে, ওকে প্যাচ, এটা দিলাম আপডেট নেম, প্যাচ প্যাচ পিএটিসিএইচ, প্যাচ পিএটিসিএইচ। নর্মালি রাউটের মতো তোই, এটা তো বাকিগুলো তো বুঝছো। এখানে আমার কল ব্যাক হতে পারে, অথবা আমার এই যে কন্ট্রোলারের একটা মেথড হতে পারে। তো মানে কল ব্যাক সাধারণত হচ্ছে মানে ক্লোজার ব্যবহার না করাই বেটার, কন্ট্রোলার করে কন্ট্রোলারের মেথড সাধারণত কল করবো, ওইটাই বেটার হয়। তো আমি আপডেট নেম নামে একটা ফাংশন তৈরি করি, তাহলে ফাংশন আপডেট নেম, নেম has been updated দিলাম একটা। সো এইটাতে হচ্ছে কি মেথডে যাবে, প্যাচ মেথডে। যদি আমি এখন এটাকে দেই, এই যে আমার এই রাউটে যাবে না, অ্যাকশন করলে সেভ দিলাম। এখন যদি আমি আগের পেজে চলে যাই, ক্লিক করি, দেখো পুট মেথড ইজ নট সাপোর্টেড, দ্যাটস মিন্স এটাকে প্যাচ মেথড হতে হবে, পিএটিসিএইচ প্যাচ। যদি প্যাচ হয় মানে মেথড যদি মিলে যায় তাহলে ওই কাজ তখন কাজ করবে। এখন যদি সাবমিট করি, দেখো নেম হ্যাজ বিন আপডেটেড, দ্যাটস মিন প্যাচ মেথডও আমার কাজ করলো। আর একটা কি আছে বাকি, বাকি হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে ডিলিট। গেট হলো, পোস্ট হলো, পুট হলো, প্যাচ হলো, ডিলিট হলো, ডিলিট হবে এখন। এই যে আরেকটা দিলাম হচ্ছে, এটাকে ডুপ্লিকেট লাইন নেই, ডিলিট ইউজার, ডিলিট। তো আমার ডিলিট ইউজারে এটার মেথডের নাম হবে এলইটি ডিলিট। তো আমি যদি এখানে যাই, একটা ফাংশন দিলাম, ফাংশন
ডিলিট রিটার্ন ডিলিটেড। এখন যদি ডিলিট মেথড দেই ডিলিট ইউজারে, তাহলে আমার এখানে আসবে। তাহলে মেথড আমার এটা দিতে হবে কি ডিলিট ইউজার, আর এখানে মেথড কি ডিলিট DLET ডিলিট। ওকে, সো যদি আমি এখন ব্যাক করি, রিলোড দেই, সাবমিট করলাম, দেখো ডিলিটেড। তো আমার মেথড হলো কি করলাম, গেট ব্যবহার করলাম, পোস্ট ব্যবহার করলাম, পুট ব্যবহার করলাম, প্যাচ ব্যবহার করলাম, ডিলিট ব্যবহার করলাম। এখন প্রশ্ন হচ্ছে এটা কোন সময় কোনটা ব্যবহার করব। দেখো যখন নর্মালি আমার কোনো একটা ডাটা এখানে আমার এই ইউআরএল এ টাইপ করে দরকার হবে, আমি ইউআরএল চাচ্ছি, যেমন যদি এখানে যাই এই যে /route, যেগুলো আমি লিঙ্কে ক্লিক করতেছি না, যত প্রকার লিঙ্কে ক্লিক করা, দ্যাটস মিন যেখানে আমি ইউআরএল সাবমিট করে যাইতে পারবো, যেগুলোতে যে লিঙ্কগুলোতে, সেগুলো সব হবে কি, সব হলো আমার হবে গেট মেথড হবে। সেগুলো যেগুলো আমরা ইউআরএল এ সাবমিট করে যাব সেগুলো সবগুলাই গেট মেথড হবে। তারপরে যখন আমি ডাটা ইনসার্ট করতে যাব, যখন ডাটা ইনসার্ট করব তখন হবে হচ্ছে আমার পোস্ট মেথড। ওকে, তারপরে যখন আমি ডাটা আপডেট করব তখন হচ্ছে পুট মেথড। আপডেট মিন্স আমার হচ্ছে টেবিলের যতগুলো কলাম আছে না সবগুলোই আপডেট করলাম, তখন কি হবে পুট মেথড। আর যদি এমন হয় আমার একটা টেবিলে 8টা 10টা কলাম আছে, আমি একটা আপডেট করছি বা 2টা আপডেট করছি, দ্যাটস মিন প্যাচ, মানে আমি শুধু নেম আপডেট করবো অথবা শুধু ইমেইল আপডেট করতেছি, আর কোনো কাজ নেই, এরকম ছোট আপডেট হলে প্যাচ। যখন আমি ডাটা ডিলিট করে দেব তখন কি হবে, ডিলিট হবে। বুঝতে পারছো? গেট হচ্ছে যখন আমার রাউট দরকার, যেটা আমি লিঙ্কে ক্লিক করে ব্রাউজ করব অথবা এখানে আমি ইউআরএল দিয়ে ব্রাউজ করব, তখন গেট। যখন আমি ফর্ম সাবমিট করে ডাটা ইনসার্ট করব তখন হচ্ছে আমার হচ্ছে পোস্ট দরকার। যখন আমি ডাটা আপডেট করব তখন আমার পুট দরকার। যখন আমি একটা সিঙ্গেল কলাম বা 2টা কলামে ছোট আপডেট করব তখন হচ্ছে প্যাচ দেব। আর যখন আমি ডেটা ডিলিট করে দেব তখন হচ্ছে আমার কি হবে, তখন আমি ব্যবহার করব হচ্ছে ডিলিট মেথড। দেখো এইটা একটা স্টাইল আছে না, যা শুধু এইটা যে আছে এটাকে আমি কমেন্ট করে রেখে দিলাম উপরে, আমি এটা কমেন্ট করে রেখে দেই। তো এটাকে আমি আপডেট করতেছি, আরো নতুন ভাবে দেখাবো, মানে এই মেথড ব্যবহারের সুবিধা। যেমন হচ্ছে ইউজার, এটাকে আমি দিলাম হচ্ছে users/create। তাহলে কি আমার ফর্মটা কোথায় আসবে, এইটা পেজ তো আর থাকলো না, থাকলো এই রাউটটাকে তো আমি এডিট করলাম, এখন তাহলে আমার আসবে users/create। ঠিক আছে, আসে না? এখন আমি এটাও দিলাম ইউজার্স, দেখো ইউজার্স, প্রতিটাই ইউজার্স সেম, সব কয়টা রাউটের নেম সেম দিলাম। নরমালি কি নরমালি তো আমরা সেম নামে রাউট ইউজ করতে পারি না, এটাকে একটু সাজাই দিই, দেখতে ভালো। আমি একটু সাজাই রাখলাম জাস্ট দেখতে সুন্দর রাখার জন্য। কি করলাম, প্রতিটাই ইউজার করলাম। এখন আমি ইউজারে যদি যাই, রাউট তো আমার একটাই, তাই না? আমার /ইউজার এটাই তো একটাই রাউট, কিন্তু আমি অ্যাকচুয়ালি কল করতেছি কয় জায়গায়, 1 2 3 4 5, তাহলে কোনটাতে কাজ করবে সেইটা দেখো। যখন আমি এই জায়গায় মেথড দেব হচ্ছে পোস্ট, সাপোজ আমি এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলে মানে কি মেথড পোস্ট না, তখন কি হবে, নর্মালি যদি আমি users/create এ যাই, এখন কি আছে, মেথড আমার পোস্ট আছে, তাহলে আমি ক্রিয়েট করলে কোথায় যাবে, আচ্ছা রিফ্রেশ দিতে হবে। এখন যদি সাবমিট করি, দেখো ডিলিট ইউজার, আচ্ছা এখানে হবে ইউজার্স হবে, ইউজার্স। তো সাবমিট করলাম, কোথায় গেল, অ্যাড এ ইউজার,
অ্যাড এ ইউজার মাইন্স কি, আমার হচ্ছে এইটা কাজ করছে তাই না, স্টোরটা কাজ করছে, কারণ স্টোরের ফাংশনের ভিতরে কি আছে, অ্যাড এ ইউজার আছে। তারপরে যদি আমি ইউজার্স ঠিকই আছে, আমি শুধু মেথডটা চেঞ্জ করে দিলাম, মেথডটা আমি দিয়ে দিলাম হচ্ছে পুট, এখানে ইউজার্স হবে, তাহলে পুট মেথড দিয়ে যদি আমি সাবমিট করি, সাবমিট করলাম, তাহলে কোথায় আছে আপডেটেড, কারণ কি পুট মেথড হলে আমার এই 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 রাউটটা কাজ করতেছে। দেখো সেম রাউট সেম পাথ, কিন্তু আমার হচ্ছে অ্যাকশনের উপর বেস করে আমার হচ্ছে কি, মানে এই যে বিভিন্ন কন্ট্রোলারের আমি ফাংশন কল করতে পারতেছি সেম রাউটে। সো এটার ব্যবহারের কিছু সুবিধা আছে, এবং এই যে রাউট লেখারও কিছু স্ট্যান্ডার্ড আছে, যখন আমরা করব না, ওই যে একটা ক্রুড তৈরি করব, তখন এই স্ট্যান্ডার্ডগুলো ফলো করব। তারপর যদি আমি প্যাচ দিয়ে দেই এখানে, প্যাচ দিয়ে দিলাম, তাহলে কি আমার হচ্ছে প্যাচের যে ফাংশনটা আছে নেম হ্যাজ বিন আপডেটেড, যদি এখানে ডিলিট দিয়ে দেই, রাউট আমার সেম আছে, মেথডের উপর বেস করে আমার অ্যাকশনটা ডিফারেন্ট হচ্ছে, সেম রাউটেই অ্যাকশন হচ্ছে, কিন্তু কোন মেথডে অ্যাকশন করতেছি তার উপর বেস করে আমার এখানে এই যে অ্যাকশনটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে মূলত রাউট এবং রাউটের অ্যাকশন। তো মোটামুটি একটু বাসায় প্র্যাকটিস করো, এবং এই পোর্ট গেট পোস্ট পুশ নিয়ে ডিলিট এগুলো নিয়ে মানে সব সময় তোমাদের কাজ করতে হবে, কারণ হচ্ছে আমরা যখন অ্যাপ্লিকেশন তৈরি করবো, ম্যাক্সিমাম ম্যাক্সিমামগুলোই তো আমরা ক্রুড টাইপের অ্যাপ্লিকেশন তৈরি করবো তাই না, তো সেক্ষেত্রে দেখা যাবে এইগুলো এই যে কি বলে আমাদের এই রাউটিং নিয়ে অনেক কাজ করতে হবে। এই ছিল মেথডগুলো, তো আরও আছে। তারপরে দেখো হচ্ছে আমি যদি ম্যাচ দিয়ে দেই গেট অথবা পোস্ট, এমন একটা দিলাম হচ্ছে রাউট তৈরি করলাম, যেমন এখানে এটাকে কি দিছি গেট দিছি না, শুধু তো শুধু এই রাউটে শুধু গেট দিয়ে অ্যাক্সেস করতে পারবো। যদি আমি চাই যে না গেটও অথবা পোস্ট দুইটা যে কোনো একটা দিয়ে দিলেই আমি এই রাউটে অ্যাক্সেস করব, সেক্ষেত্রে এই যে ম্যাচ ব্যবহার করতে পারি। এনি ব্যবহার করলে সুবিধা হচ্ছে মানে যে কোনো বিষয়, মানে আর তখন আর রেস্ট্রিকশন থাকলো না আমাদের, যে এই রেস্ট্রিকশন ব্যবহার করে আমরা বিভিন্ন অ্যাডভান্টেজ পাচ্ছিলাম, যে কেউ এমনিতেই নর্মালি এখানে আসতে পারবে না, আমাদের রাউটে আসতে পারবে না, যেমন যে ফর্মে সাবমিট করলে যেগুলোতে যাওয়া উচিত সেগুলো তো নর্মালি ব্রাউজ করে যাওয়া উচিত না, সেগুলোতে আসতে পারবে না, সেগুলো রেস্ট্রিকশনগুলো আর থাকবে না তখন এনি ব্যবহার একটা করলে। ইউজ করে দেখেন। এনি ইউজ করলে জাস্ট ওই সেম অ্যাজ, ধরো আমি যদি এটাকে নিয়ে যাই, এখানে যদি এনি দেই, এখানে রাউটের নাম দিলাম হচ্ছে টেস্ট, এনি দিলাম, রিটার্ন রিটার্ন এখানে দিলাম আই অ্যাম ফ্রম এনি, দেখ এমনি যা ইচ্ছা লিখে দিলাম। ওকে, এখন যদি আমি এই যে এইটাতে একটা রিকোয়েস্ট পাঠাই, এখান থেকে দেখো এখানে আমি ডিলিট মেথডে একটা রিকোয়েস্ট পাঠাইলাম, আচ্ছা এখানে ছিল, আমি ডিলিটে দিলাম আই এম ফ্রম এনি যাচ্ছে কিন্তু, তারপরে হচ্ছে আমি পুট দিলাম, সাবমিট করে যদি আই এম ফ্রম এনি, মানে আমি যে কোনো রিকোয়েস্ট দিলেই সে কাজ করতেছে, বুঝতে পারছো। তারপরে রিডাইরেক্ট বিষয় আছে, রিডাইরেক্ট হচ্ছে যদি আমি একটা রাউট থেকে আর একটা রাউটে রিডাইরেক্ট করে দিতে চাই, মানে কেউ এই রাউটে আসলে তাকে অটোমেটিক রিডাইরেক্ট করে আমি এই রাউটে নিয়ে যাব, তো এইটার জন্য রিডাইরেক্ট ব্যবহার করতে পারি। যেমন এখানে যদি আমি যাই, পেস্ট করে দিলাম, সো টেস্টে দিলাম, টেস্টে আসলে তাকে আমি নিয়ে যাব এই রাউটে, টেস্ট অ্যানিতে নিয়ে যাব সাপোজ। এখন যদি কেউ এখানে টেস্ট রাইট করে,
তাকে কি কোথায় টেস্ট অ্যানিতে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। দ্যাটস মিন তাকে টেস্টে রাখতেছে না, আমি রাউট করতেছি কিন্তু রাউটটার কাজেই হচ্ছে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া। এইটা হচ্ছে রিডাইরেক্টের কাজ। আর তারপরে হচ্ছে বিষয় যেটা ভিউ রাউট, আমি চাইলে রাউট থেকে সরাসরি ভিউ রিটার্ন করে দিতে পারি। এমনিতে নর্মালি কি করতাম, এই যে রাউটে গেট তৈরি করছি, এখান থেকে হচ্ছে একটা ক্রিয়েট ফাংশন তৈরি করে এখানে ভিউ রিটার্ন করে দিছি না। তো আমি চাইলে সেম কাজটাই ডিরেক্ট ভিউ দিতে পারি, এখানে ভিউ দিলাম রাউট, এখন এই যে নামটা হবে এটা হচ্ছে ভিউ এর নামটা। যেমন ধরো এটাকে যদি আমি প্রথম যেটা আমার রাউট আছে এটা কি রিটার্ন ভিউ করছে না, এই সেমটাকে যদি আমি কাজ করতে চাই এখানে আসলে কি হবে, এই ওয়েলকাম ভিউটা রিটার্ন হচ্ছে। দেখো আমি যদি এখন এইটা উঠাই দেই শুধু, তাহলে আমার প্রথম রাউটে দ্যাট মিন স্ল্যাশে তো লারাভেলের পেজটা কিন্তু আসতেছে। দ্যাট মিন এই যে কাজটা ছিল, মানে আমি একটা গেট মেথড নিলাম, নিয়ে একটা ফাংশন করলাম, সে একটা ভিউ রিটার্ন করলো। তো আমি ডিরেক্ট রাউট থেকে এই রাউটে আসলে এই ভিউটা রিটার্ন হবে, সেম কাজটা মানে এই স্টাইলেও করতে পারি অথবা এই স্টাইলে করতে পারি, জাস্ট এটাকে শর্টকাটে করে দেওয়ার জন্য। এই তারপরে হচ্ছে আইডি পাস করা, আইডি পাস করার বিষয়টা তো গতদিন দেখছি। যেমন ধরি যদি আমি এখানে একটা স্ল্যাশ আইডি দেই, আইডি এখানে হচ্ছে শো নামে একটা ফাংশন থাকবে, সেখানে যে একটা আইডি নেবে। আমি যদি ইউজার কন্ট্রোলারে যাই এখান থেকে অলের পর ফাংশন শো নামে একটা ফাংশন দিলাম, একে দিব আইডি পাঠাই দিলাম, তাহলে যা শুধু এখানে কাজ করে রিটার্ন আইডি করি, রিটার্ন আইডি। সো আমি যদি রাউটে যাই স্ল্যাশ ইউজার্স আইডি দিলাম, সো আইডিটা রিটার্ন করতেছে। অবশ্যই আমাকে ইউজার যদি আইডি না দেই তাহলে নর্মাল যে ইউজার ফাংশনটা আছে সেইখানে আছে, যদি আইডি দেই তাহলে আমার আইডি যেইটাতে আছে সেইটাতে কাজ করতেছে। জাসমিন আইডি যদি আমি দেই তাহলে আমার এইখানে কাজ করতেছে এইটাতে, আর আইডি ছাড়া নর্মালি আমি ইউজার যেটা দিলাম এটাতে কাজ করতেছে। তো এইটা কি আমার একটা আমি প্যারামিটার পাস করতেছি। জাসমিন আমি যদি এখানে আইডি 1 দেই 1 হচ্ছে, আমি যদি আইডি 13 দেই 13 দেখাচ্ছে। জাসমিন আমি এখানে যে আইডিটা পাস করব, এখানে এই যে আইডিটা যেটা পাস করতেছি সেইটাকে আমি এই ভেরিয়েবলে পাচ্ছি। তো আমি এটা চাইলে আমি যা ইচ্ছা মানে যে কোনো কিছু করতে পারি, এখানে আমি এটা দিয়ে আইডি ব্যবহার করে কোয়েরি করতে পারি, ডিলিট করতে পারি, ইনসার্ট মানে যা ইচ্ছা আমি কাজ করতে পারি। সো আমার রাউটে প্যারামিটার পাস করার জন্য কিভাবে পাস করতে হয় গতদিনও দেখছি। এইটা আমার রাউটের সঙ্গে কি বলে দিতে হয়, এই যে কার্লি ব্রেসের মাঝে মানে সেকেন্ড ব্র্যাকেটের মাঝে আমার হচ্ছে নেমটা বলে দিতে হয় যে কি হচ্ছে আমার প্যারামিটারটার নাম কি। সো এইটা আর একটা হচ্ছে আমরা ফাংশন তৈরি করার সময় দেখছিলাম যে অপশনাল প্যারামিটার দেওয়া যায়, যে আর এরপরে আসছে মাল্টিপল প্যারামিটার, আমরা তো গতদিন দেখছি তাই না। এই যে মাল্টিপল প্যারামিটার, যদি মাল্টিপল প্যারামিটার হয়, নেম আছে তারপরে ধরলাম হচ্ছে আইডি, তারপরে দিলাম হচ্ছে কি বলবো প্রোফাইল, প্রোফাইল স্ল্যাশ এইখানে দিলাম আর একটা আইডি দিলাম ইমেল সাপোজ। তো এখন শো ফাংশনে আমার কয়টা কয়টা দিতে হবে, দুইটা আমার প্যারামিটার দিতে হবে, একটা আইডি একটা হচ্ছে ইমেইল। তাহলে এখানে যাবে কি একটা আইডি আর একটা ইমেইল। সো রিটার্ন আইডি ডট ইমেইল। যদি এখন যাই নর্মালি এখন দিলে কিন্তু আমার ইরোর দেখাবে, কারণ শুধু একটাতে নাই। এখন কি হবে স্ল্যাশ, দেখো এইখানে একটা ইম্পর্টেন্ট বিষয়, প্রথমটা কিন্তু ইউজার, তারপরে আইডি প্যারামিটার, তারপর প্রোফাইল, প্রোফাইল আমাকে বলে দিতে হবে, প্রোফাইল যা লেখা আছে তাই, তারপরে হচ্ছে আমার ইমেইল, ইমেইল আমি যা দেবো তাই নেবে, mamun@gmail.com সাপোজ দিলাম। সো 13 আইডি এখানে
আমার ইমেইলটা দেখাচ্ছে। আমি যদি চাই যে মাঝে কিছু দেব না, শুধু আইডি স্ল্যাশ ইমেইল, তাহলে এই জায়গায় মাঝে কিন্তু প্রোফাইল রাখা যাবে না। তখন কি হচ্ছে, প্রথমটা হবে আমার হচ্ছে ইউজার, তার প্রথম এটা হচ্ছে আইডি, পরেরটা হচ্ছে ইমেইল। তো আইডি ইমেইলটা শো করতেছে। আমি চাইলে এভাবে মাল্টিপল প্যারামিটারও পাস করাইতে পারি, আবার সিঙ্গেল প্যারামিটারও পাস করাইতে পারি। এটা একটু কমেন্ট আউট করে রাখি। যদি সিঙ্গেল প্যারামিটার হয় তাহলে কি হবে, আচ্ছা এখানে দুইটাই থাকে, এইটাকেই দেখাই। যদি আমি এখন ইমেইলটা না দেই, দেখো সমস্যা করতেছে, 404 পেজ নট ফাউন্ড দেখাচ্ছে, যে এই রাউটটা পায় নাই, মানে কি শুধু আইডি দিচ্ছি আর একটা ইমেল দেয়নি। সো আমি যদি চাই যে আমি অপশনাল প্যারামিটার দেবো, আমরা হচ্ছে যখন এতে কাজ করছিলাম ফাংশনে, তখন আমি একটা দিলাম, যদি ইমেইল দেয় ওইটা থাকবে, না দিলে এই যে প্যারামিটার সঙ্গে যে অপশনাল ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটা নিয়ে কাজ করবে। এরকম অপশনাল যদি প্যারামিটার পাস করাইতে চাই, তাহলে তো আমি নর্মালি মানে কিভাবে করব সেইটা। এখন যদি যাই এখানে, এখন দেখো যদি আমি দেই তারপরে কাজ করবে না কিন্তু, কারণ হচ্ছে অপশনাল প্যারামিটারের জন্য এই যে আমার মেইল বিষয় এই যে রাউটটা আছে এর আগে একটা হট চিহ্ন দিতে হবে। তাহলে কি হবে, যে কোনো প্যারামিটার রিকোয়ার আর ওইটাকে অপশনাল করতে হলে সামনে একটা হট চিহ্ন দিতে হবে। আমি এখন যদি যাই, দেখো আমার যদি আমি এখানে রাউটে ইমেইল না দেই, বাই ডিফল্ট যে ইমেইলটা এখানে দেয়া আছে সেটা দেখাবে। আর যদি আমি ইমেইল দেই sarkar@gmail.com, তাহলে কি যেটা ভ্যালু দিয়ে দেব ওইটা কাজ করবে, আর যেটা দেব না, না দিলে আমার যে ডিফল্ট দেওয়া আছে সেম কাজ করবে। আর এই বিষয়টা কিন্তু ফাংশনের মতো, ফাংশনে যেরকম আমরা ডিফল্ট দিয়ে দিতাম, যে আমাদের যেটা ডিফল্ট থাকবে সেইটা হচ্ছে পরে থাকবে, আর যেটা হচ্ছে কম্পালসারি সেইটা হচ্ছে প্রথমে থাকবে। তো এক্ষেত্রেও সেম অ্যাজ, যেটা আমার হচ্ছে ম্যান্ডেটরি ফাংশন সেটা হচ্ছে মানে আমাদের প্রথমে আছে, আর যেটা অপশনাল ফাংশন সেটা হচ্ছে সেকেন্ডে আছে। বুঝতেছো তোমরা নাকি? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে তাহলে। তারপর দেখো আমার হচ্ছে অপশনাল প্যারামিটার হয়ে গেল। তারপরে আরো কি আছে, আর তো অনেক কিছু আছে, দেখি আর একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, দেখো যখন আমার প্রথমে একটা রাউট ছিল, যখন আমি আর একটা রাউট তৈরি করি, এটাতে পরে শুধু হবে আইডি, আইডি দেব, তারপরে এটা দিলাম ধরলাম এমনি একটা ফাংশনের নাম দেই, ওটা দিলাম হচ্ছে ডিসপ্লে। শুধু আইডি থাকলে, আচ্ছা এখানে অপশনাল দিলে তাহলে তো একটু ঝামেলা হবে, আচ্ছা এখানে প্রোফাইল দিয়ে দিই তাহলে সুবিধা হবে। তাহলে এখন শুধু আইডি দিলে আমার কি হবে, ডিসপ্লে ফাংশনটা কল হবে না। যদি আমি এখানে দেই, আমি সর পরে একটা ফাংশন দিলাম ডিসপ্লে, এখানে হচ্ছে আইডি রিটার্ন আইডি। আমি যদি ডিসপ্লে ফাংশনে যাই এখন, মানে শুধু কি হচ্ছে আমার ইউজার্স স্ল্যাশ আইডি দেই, তাহলে কোথায় যাবে, আমার ডিসপ্লে ফাংশনে যাবে। তো রিটার্ন আইডি, এখানে জাস্ট একটু সামনে একটা টেক্সট লাগিয়ে দেই, ডিসপ্লে, যাতে বুঝতে সুবিধা হয়। তো ডিসপ্লে দেখাচ্ছে। দেখো এখন যদি সমস্যা হয়, আমি এটাকে এবার দিলাম হচ্ছে আমি ইউজার স্ল্যাশ ক্রিয়েট আছে না আমার একটা রাউট, ক্রিয়েট দিলাম। দেখো এখন কি করতেছে, ডিসপ্লে ক্রিয়েটেড বলতেছে না, ডিসপ্লে ক্রিয়েট দেখাচ্ছে। দ্যাটস মিন কি হচ্ছে, আমার এই যে ক্রিয়েট নামে কি একটা নতুন রাউট ছিল না, এটা
কিন্তু এ কি করতেছে, আমি ডিসপ্লে ক্রিয়েট দেখাচ্ছে, দ্যাটস মিন এই দেখো এই যে ফাংশনটা আছে এইটাতে হচ্ছে, এইটা কল হচ্ছে। এখানে যে আমার এইটা আইডি হইতো, মানে এইটা যে আইডি হচ্ছে ইন্টিজার ভ্যালু নেব, কিন্তু এই যখন আমি ক্রিয়েট দেব তখন সে হচ্ছে আমার এই ক্রিয়েট ফাংশনটা কল করবে, সেটা করতেছে না। সে সমস্যাটা কি করতেছে, এই যে আমি প্রথমে একটা ইউজার দিলাম, তারপরে হচ্ছে একটা কি ভ্যালু দিছি, জাসমিন আমার প্রথমে ইউজার্স আছে, তারপরে একটা ভ্যালু, সেই ভ্যালুটা কি হচ্ছে সে প্যারামিটার হিসেবে নিয়ে নিচ্ছে। সো প্যারামিটার হিসেবে নিয়ে সে এখানে পাস করাই দিচ্ছে, ফলে সে এই ফাংশনে আটকায় যাচ্ছে, আবার এই রাউটে আসতে পারতেছে না। তো এটা প্রবলেম না, তো আমার তো এটাতে রাউটে যাওয়া উচিত। তো এইটাকে দুইভাবে সলিউশন করা যায়। একটা সলিউশন হচ্ছে যেটা আমার স্ট্রিক্টলি রাউট, এইটা হচ্ছে আমাকে উপরে দিয়ে দিতে হবে, প্রথমে দিয়ে দিলাম, তাহলে কি এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু আমার ক্রিয়েটেই আসতেছে, আমার এই যে রাউটে এই জায়গায় আসতেছে না। কিন্তু এইটা হচ্ছে আসলে সবসময় সম্ভব হয় না আমার বোঝানোর জন্য যে এইটা আমার আগে দিতে হবে, এটা পরে দিতে হবে। অনেক সময় দেখা যায় হয়ে যায় যে এটা আমার পরে লিখছি আবার মনে নাই বা বুঝতেছি না, তো সেই ক্ষেত্রে আমি এটার ডাটাটাই বলে দিতে পারি। নর্মালি কি ক্রিয়েটটা হচ্ছে এখানে কি একটা স্ট্রিং, তো আইডি তো সাধারণত একটা কি হওয়া উচিত, নাম্বার হওয়া উচিত না, সে নাম্বার হবে। সো সেক্ষেত্রে আমি বলে দিতে পারি এই যে হোয়ার, এইরকম একটা কন্ডিশন দিয়ে আমি বলে দিতে পারি, এটা হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশন। তো এইটা যদি আমি ব্যবহার করি দেই এখানে, এই একবারে সবার শেষে দেখো এখানে আমি দিলাম কি দিলাম, হোয়ার একটা ক্লোজ দিয়ে দিলাম, হোয়ার আইডি 0 থেকে 9, মানে কি যে কোনো নাম্বার 0 থেকে 9 মিনস শুধু 0 থেকে 9 না, মানে 0 থেকে 9 এর নাম্বারের সমষ্টি ব্যবহার করতে পারবো এখানে। এখন যদি আমি ক্রিয়েটে আসি, দেখো এই যে নর্মালি ডিসপ্লে ক্রিয়েট, এটাকে রিভার্ট দেই, হ্যাঁ তো তো হওয়ার কথা না, ইউজার্স দিলাম 2 দিলাম, ডিসপ্লে 2, দেখো 404 পেজ দেখাচ্ছে নর্মালি। আমি যদি ক্রিয়েট দেই, আমার ক্রিয়েট পেজটা কল হচ্ছে, তাই না? আমি যদি ক্রিয়েট দিচ্ছি, এখন ক্রিয়েট পেজ কল হচ্ছে। যদি আমি এই হোয়ারটা শুধু উঠেই দেই, দেখো সব কিছু ঠিক আছে, শুধু হোয়ারটা উঠাই দিই, তখন ক্রিয়েট করলে আমার হয়েছে এই ডিসপ্লে এই ফাংশনে আটকায় যাচ্ছে। যখন আমি হোয়ার দিয়ে বলে দিচ্ছি যে আমার আইডিটা অবশ্যই ইন্টিজার হবে, যখনই সেই ইন্টিজার হয় নাই, সেই এই ফাংশনে আটকাচ্ছে না, তখন নিচে চলে যাচ্ছে। যদি ক্রিয়েট নামে পায় তাহলে কাজ করতেছে, আর যদি আমি অন্য কোনো দেই, যা আইডি দিলাম না, নাম্বার দিলাম না, অন্য একটা দিয়ে দিলাম, তখন সে আমার হচ্ছে ইরোর দেখাচ্ছে। তো এই বিষয়গুলো এখন হয়তো বুঝতে একটু সমস্যা হচ্ছে তোমাদের, কারণ ফার্স্ট টাইম তো একবারে সব দেখতেছো, তো পরবর্তীতে হয়তো ধীরে ধীরে অনেক সময় কাজে আসবে, যখন পরবর্তীতে কাজ করতে যাব তখন এই বিষয়টা ক্লিয়ার হবে। ভাইয়া কিছু কিছু কাজ দেখালেন কিন্তু এই কাজগুলো মাথার উপর দিয়ে গেল। হ্যাঁ হয়তো বুঝতে পারছে, মানে বুঝতে সমস্যা হবে, আমি বুঝছি, কারণ এখনই আসলে এত কিছু বোঝাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আপাতত তোমরা শুধু দেখে দেখে প্র্যাকটিস করে রাখবা একবার, যেন ভবিষ্যতে যখন আমরা এটা নিয়ে কাজ করব, মানে একটা প্রজেক্টে যখন এই ইস্যুগুলো ফেস করব না, যখন এইভাবে সলভ করব, তখন যেন বুঝতে সমস্যা না হয় যে এটা কিভাবে হলো, কেন হলো, মানে ওই জন্যই মানে বিষয়টা। তো এই যে বিষয়টা, বিশেষ করে আইডির বিষয়টা, এই বিষয়টা অনেক কষ্টকর হয়ে গেছে তোমাদের জন্য। যেমন নর্মালি যদি আমি হোয়ার কন্ডিশন না দেই, এই রাউটে কি চাচ্ছে ইউজার্স, পরে একটা হচ্ছে কি প্যারামিটার, তাই না? প্যারামিটারে আমি যা কিছু দেই ইউজার্স স্ল্যাশ আমি দিলাম, প্যারামিটারে এমনি একটা দিলাম আইডি, আমি তো বলে দেই না যে ইন্টিজার হবে না কি হবে। এটাকে সেভ রিলেটেড সেন্টেক্স এরর আছে, দাঁড়া, আচ্ছা এই জায়গায় রাউটে সেন্টেক্স এরর আছে কোথাও, মানে সমস্যা হয়ে গেছে, এই যে সেমিকোলন বাদ গেছে। দেখো নর্মালি আসতেছে না, আমি এখানে যা দেবো তাই আসতেছে, তাই না? আমার কোনটা এই ফাংশনটাই তো কল হচ্ছে, তাই তো? এখন যদি আমি এখানে যা দেব, যে যা লিখতেছি তাই আসছে। এখানে যদি আমি ক্রিয়েট লিখি, সেই ক্রিয়েট লেখাটা এখানে আসতেছে, দ্যাটস মিন কি এখানে ক্রিয়েট লেখার ফলেও ক্রিয়েট আসছে, কিন্তু এখানে ক্রিয়েট যদি দিতাম তাহলে আমার এই রাউটে আসা উচিত ছিল না। তো সমস্যা হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে আইডি, আমি কন্ডিশন দিতে পারি এখানে আমি স্ট্রিং নেব নাকি নাম্বার নেব,
তো সেই রকমের কন্ডিশন দেওয়ার জন্য বিষয়টা আমি এখানে দিয়ে দিতে পারি যে হোয়ার আইডি হচ্ছে এটা হচ্ছে এটা একটা রেগুলার এক্সপ্রেশন, এর দ্বারাই বোঝায় আমি যে কোনো শুধু ইন্টিজার নাম্বার নিতে পারবো। দ্যাটস মিন যদি আমি এখন যদি অন্য যে যা কিছু লিখি, যা কিছু লিখলে আমাকে লিখতে দেবে না যে না আমি যা কিছু লিখতে দেবে না, আমি যদি নাম্বার দেই আসবে, আমি যে কোনো যদি নর্মালি স্ট্রিং লিখে আমার লিখতে দিচ্ছে না। এই যে প্রোটেকশন দিলাম, আমি অবশ্যই আইডিটাকে নাম্বার হতে হবে, তো সেইটার আমি এই যে কন্ডিশনটা এখানে দিয়ে দিলাম। আর এখানে এই সুবিধাটাও এই যে আমার আরেকটা সমস্যা ছিল যে ক্রিয়েট লিখলেও এই ফাংশনে আসতেছিল, সেইটা আসবে না। ক্রিয়েট লিখলে আমার ক্রিয়েটের ফাংশনটাই আসতেছে। ওকে, সো এইটা হলো আমাদের রাউটিং এ হোয়ার কন্ডিশন দেয়। এরকম আরো কিছু আছে, দেখে নিবে তোমরা। যেমন এখানে হচ্ছে এ টু জেড এবং ছোট হাতের এ টু জেড, এটা দ্বারা বোঝায় হচ্ছে এখানে যে কোনো স্ট্রিং হবে। আমি যদি চাই মাল্টিপল কন্ডিশন অ্যাড করে দেবো, সেটাও দিতে পারি। তোমরা একটু বাসায় এগুলো প্র্যাকটিস করিও। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে রাউটের আমি একটা নেম দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে এই যে নামটা আছে না, এই ধরো ইউজার্স, এই নর্মালি ইউজার্সে ক্লিক করলে কি হয়, ইউজার্স আসে না? তো আমি যদি আমার হচ্ছে রাউট ছিল না আগে, যেমন ওয়েলকাম পেজটাতে যাই, ওয়েলকাম একটা দেই, ওয়েলকাম। এখানে আমার যে বিভিন্ন লিঙ্কগুলো আছে, আচ্ছা এগুলো ডিফল্ট লিঙ্ক, তো আমি এগুলো উঠাই দিলাম। এখানে আমি চাচ্ছি হচ্ছে ইউজার্স, ইউজার্সে ক্লিক করলে আমার কোথায় যাইতে হবে, স্ল্যাশ ইউজার্সে, তাই না? আমি যদি আমার হোম মেইন পেজে চলে যাই, এখানে শুধু ইউজার্স আসলো না, ইউজারে ক্লিক করলে স্ল্যাশ ইউজারে আসতেছে। এই যে এখানে একটা রাউট আছে না, এইটা রাউটটা আমার কি হবে, যেমন ধরো এই যে বিভিন্ন প্রকার রাউট আছে, ধরো আমার এই রাউটটা তো পরবর্তীতে চেঞ্জও হতে পারে বা যে কোনো নামও চেঞ্জ করতে হতে পারে। তো আমি এই রাউটটা ডিরেক্ট পাথ না ব্যবহার করে এর একটা নেম দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে নেম। এই জায়গায় আমি দিলাম হচ্ছে এই রাউটের একটা নাম দিয়ে দিলাম, রাউটের নাম দিলাম সাপোজ হচ্ছে ইউজার লিস্ট। সো আমি ইউজার লিস্ট দিয়ে এই রাউটটা জেনারেট করতে পারি। সেটা কিভাবে করব, এই জায়গায় দেখো আমি দিলাম নর্মালি তো লারাভেলে এই যে ব্লেড ইকো করার জন্য একটা ফাংশন আছে রাউট, এই রাউটের প্যারামিটার দিয়ে আমি নামটা পাস করাই দিলাম। তো সেম কাজটা হবে, দেখো আমি ইউজারে ক্লিক করলে দেখো আমার ইউজারে আসতেছে, আমি এই যে ইউজার লিস্ট যে নাম দিয়েছিলাম এখানে, সেই নামটা দিয়ে এখানে চেঞ্জ আছে, এখানে আমার রাউটে চলে আসছে। এর সুবিধাটা হচ্ছে যদি কোনো কারণে আমি রাউটটা চেঞ্জ করি, সাপোজ এই ইউজার লিস্টের রাউটটাই আমি চেঞ্জ করলাম, আমি নর্মালি ইউজার এই লিস্ট দিলাম, তাহলে কিন্তু আমার লিঙ্কের কোনো চেঞ্জ করতে হবে না। আমি রিলোড দিয়ে জাস্ট এখন এই ইউজারে ক্লিক করলাম, এই দেখো ইউজার লিস্টে চলে আসলো। তো এইটার সুবিধা হচ্ছে কি, আমি তো এটাকে দুই স্টাইলে করতে পারছিলাম, তাই না? একটা ছিল এইরকম স্ল্যাশ ইউজার্স, স্ল্যাশ ইউজার্স, আর একটা হচ্ছে এইভাবে রাউট দেয়া। তো এইটা দেওয়ার সমস্যা হচ্ছে যখন আমি যদি কোনো কারণে রাউটটা চেঞ্জ করে দেই, তখন কি আমার এই লিঙ্কটা কাজ করবে? ওই লিঙ্কটা কিন্তু আলটিমেটলি আর মানে ডিফল্ট বাই ডিফল্ট কাজ করবে না। তো আমার কি করতে হবে, ওই লিঙ্কটা চেঞ্জ করতে হবে। যেমন এইটা কিন্তু লিঙ্কটা আমার কাজ করতেছে চেঞ্জ করার পরে, কিন্তু আগের যে হার্ড কোডে ছিল এটা কাজ করবে না, কারণ নর্মালি সে তো এই রাউটে নিয়ে যাবে, কিন্তু ওই রাউটটা আমার নাই। তো তো এজন্য আমি লিঙ্কিং করার জন্য কি করতে পারি, রাউটের নেম ব্যবহার করতে পারি এবং ওই নেম ব্যবহার করে আমি বিভিন্ন জায়গায় এরকম লিঙ্কগুলো জেনারেট করতে পারি। সো এটা হচ্ছে রাউটের নেমিং এর বিষয়টা। তারপরে এখানে এই ইউজার আইডি আছে, নেম রাউট, সমস্যা নেই। আর একটা রাউটের গ্রুপ আছে, এই যেমন রাউটের আমরা গ্রুপ তৈরি করতে পারি। তো এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমাদের মিডল ওয়্যার নামে একটা সেকশন আছে, তো সেই সেকশনটাতে আমি রাউট এটা নিয়ে আলোচনা করব। আজকে যদিও যেহেতু অনেক দূর হয়ে গেছে, তো এই বিষয়টা পরবর্তীতে আছে, সেই সময়
আলোচনা আলোচনা করব। তো আর একটা বিষয় শুধু দেখাই, এই যে রাউটের প্রিফিক্সটা, এটা দেখো আমার হচ্ছে নর্মালি আমি রাউটগুলো আছে যদি চিন্তা করি, এইটো আমার দুইটা রাউট আছে তাই না, বললাম এখানে আমার ওয়েলকাম আছে, আর একটা রাউট দিলাম হচ্ছে, দুইটা রাউট তৈরি করি সুবিধা হবে বোঝার জন্য। রাউট গেট হ্যালো ফাংশন দিলাম, রিটার্ন হ্যালো, এটা দিলাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড। তো এখানে দিলে রিটার্ন আর ওয়ার্ল্ড, এই দুইটা আমার রাউট আছে, দেখি রাউট দুটো কাজ করে কিনা। স্ল্যাশ এইসি ডবল হলো হ্যালো হ্যালো, আর একটা হচ্ছে কি আছে ওয়ার্ল্ড। তো আমি চাচ্ছি এই দুইটা রাউটকে একটা প্রিফিক্স দেব, তো সেটা আমি ব্যবহার করতে পারি রাউট প্রিফিক্সের মাধ্যমে। এই জায়গায় দেয়া আছে রাউট প্রিফিক্স আছে, সাপোজ প্রিফিক্স প্রিফিক্স দিলাম আমি এখানে, সাপোজ দিলাম অ্যাডমিন বা যে কোনো দিতে পারি, তারপর দিলাম হচ্ছে গ্রুপ। দেখো গ্রুপ, এটা শেষ করলাম ফাংশন। দেখো এই রাউটের ভিতরে এই প্রিফিক্স দিয়ে একটা গ্রুপ তৈরি করলাম না নর্মালি, এগুলো কি আমার নর্মাল রাউট, আর এটা কি আমার রাউটের একটা গ্রুপ যার প্রিফিক্স আমি অ্যাডমিন ব্যবহার করছি। আমি প্রিফিক্স নাও ব্যবহার করতে পারি, সেটাও সমস্যা না। আমি এই জায়গায় অনেক কাজ করা যায় আসলে, মিডল ওয়্যার অ্যাড করা যায়, তারপরে নেম স্পেস দেওয়া যায়, আরও অনেক কাজ করা যায়। তো আমি কি করলাম, একটা প্রিফিক্স দিলাম। সো আমি যদি এই রাউটটাকে এই গ্রুপের ভিতর নিয়ে যাই, দেখো তখন কি হবে, তখন এই যে রাউটটা, এই রাউটের আগে এই গ্রুপের আন্ডারে রাউটটা চলে গেল। তো আমি যদি এখন নর্মালি হ্যালোতে যাই, তাহলে ওয়ার্ল্ড আছে, আমি কাজ করবে, আচ্ছা ওয়ার্ল্ডকে নিয়ে গেছি, কি বলে মেথড গ্রুপ, আচ্ছা গ্রুপ বানানো হচ্ছে GROUP, ওয়ার্ল্ড কাজ করবে কিন্তু আমাদের হ্যালো কাজ করবে না। হ্যালোতে যদি যাই তো হ্যালো নর্মালি পাবে না, তাহলে হ্যালোর রাউট কি হবে, প্রথমে প্রিফিক্স আছে, প্রিফিক্সটা দিতে হবে অ্যাডমিন স্ল্যাশ হ্যালো। এখন হ্যালো আসতেছে, নর্মালি কি হ্যালো থাকলে হ্যালো আছে, এটা কি আমি দিলাম একটা প্রিফিক্স অ্যাড করে দিলাম। আমি যদি ওয়ার্ল্ডকেও প্রিফিক্স এটা এই গ্রুপের ভিতর দিয়ে দেই, তাহলে কি নর্মালি ওয়ার্ল্ডকেও সামনে কি হবে, ওয়ার্ল্ডের সামনেও প্রিফিক্স অ্যাডমিন হয়ে যাবে। তো যেরকম বিষয়টা, যেমন আমরা যখন অ্যাডমিন প্যানেল বানাই বা কোনো ড্যাশবোর্ড বানাই, তখন কিন্তু আমার প্রতিটা রাউটের শেষে অ্যাডমিন স্ল্যাশ দিয়ে বাকিগুলো থাকে, কারণ নর্মালি হচ্ছে একটা স্ল্যাশ দেওয়ার পর বাকিগুলো আমার থাকে। তো সেক্ষেত্রে আমরা এই যে রাউট গ্রুপিং করে নিতে পারি। তো রাউট গ্রুপের বিষয়ে এখানে আরও অনেক কিছু আছে, যেমন হচ্ছে এখানে আমরা নেম স্পেস ব্যবহার করতে পারি, তারপরে হচ্ছে মিডল ওয়্যার ব্যবহার করতে পারি। তো মিডল ওয়্যার বিষয়টা কি এবং গ্রুপ ব্যবহারের আরও অ্যাডভান্টেজ বিষয়গুলো হচ্ছে পরবর্তীগুলোতে ধাপে আরও ক্লিয়ার হবে। যেমন রাউট যে আজকেই ব্যবহার করলাম মিনস আজকে এখানে রাউটিংয়ের সব শেষ হয়ে গেল এমনটা না, কারণ রাউট নিয়ে প্রতিটাই মানে যত কাজ করবা সব কিছুর বুট স্টাফিং পয়েন্ট হচ্ছে রাউট, মানে রাউট থেকে শুরু করতে হবে। তো রাউটে মূলত এগুলাই। আর একবার যদি প্রথম থেকে বলি, আমরা নর্মালি রাউট তৈরি করতে পারি ক্লোজার ফাংশন ব্যবহার করে, অথবা আমি কন্ট্রোলারে একটা ফাংশন রিটার্ন করতে পারি। রাউটে বিভিন্ন প্রকার মেথড আছে, গেট হচ্ছে নর্মাল ইউআরএল এর জন্য, পোস্ট হচ্ছে ডাটা ইনসার্টের জন্য, পুট হচ্ছে ডাটা আপডেটের জন্য, প্যাচ হচ্ছে আমাদের হচ্ছে যদি একটা ছোট ডাটা বা একটা কলাম অথবা নেম অথবা ইমেইল আপডেট করতে হয় সেক্ষেত্রে ব্যবহার হয়। আর ডিলিট হচ্ছে যদি আমি কোনো ডাটা ডিলিট করতে চাই সেক্ষেত্রে। তারপরে আমরা ম্যাচ ব্যবহার করতে পারি, মানে এই রাউটে যদি গেট পোস্ট বা যে কোনো একটা মেথড ম্যাচ করে তাহলে এই রাউট কাজ করবে, মানে দুইটার যে কোনো একটা হলেই হলো। আর এনি ব্যবহার করলে যে কোনো একটা যে কোনো প্রকার হোক,
পুট পোস্ট গেট মানে যে মেথডেই হোক না কেন এই ইউআরএলে আসলেই কাজ করবে। আর রিডাইরেক্টের বিষয়টা হচ্ছে আমি যদি এক পেজ থেকে আর এক পেজে রিডাইরেক্ট করতে চাই রাউটে, কেউ এই রাউটে আসলে তাকে রিডাইরেক্ট করে এই রাউটে নিয়ে যাবো, সেক্ষেত্রে রিডাইরেক্ট ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে মানে রিডাইরেক্টের নর্মাল কোড থাকে স্ট্যাটাস 3002, আর এখানে আমি স্ট্যাটাস কোডটা 301 দিয়ে দিতে পারি। তো এগুলো আরও অনেক মানে অ্যাডভান্স বিষয়, তো পরবর্তীতে বুঝবা কেন দরকার। আবার তারপর রাউটে আমি ডিরেক্ট ভিউ আমরা হচ্ছে পাস করাই দিতে পারি, এখানে ডিরেক্ট ভিউ দিতে পারি। এবং এখানে এই যে ভিউয়ের সঙ্গে ডাটা পাস করতাম না আমরা এভাবে অ্যারে একটা দিয়ে দিতাম নর্মালি যখন ভিউ থেকে মানে কন্ট্রোলার থেকে ডাটা পাস করার জন্য, সেই জন্য আমরা সেই রকম এখানেও ডাটা পাস করতে পারি। তো এটা তেমন লাগে না, নর্মালি আমরা কন্ট্রোলার দিয়েই কাজ করি। তারপরে আমরা হচ্ছে প্যারামিটার পাস করাই দিতে পারি, এভাবে কার্লি ব্রেস দিতে হয়। আর মাল্টিপল প্যারামিটারও ইউজ করতে পারি, এখানে মাঝে যদি আমরা কন্টেন্ট থাকতেও পারে নাও থাকতে পারে। তারপরে হচ্ছে আমরা অপশনাল প্যারামিটার দেওয়ার জন্য অবশ্যই একটা ওই প্যারামিটারের পরে হট চিহ্ন দিতে পারি। যেমন যদি আমার মাল্টিপল প্যারামিটারে একটা রিকোয়ার একটা অপশনাল করতে পারি, অথবা একটা প্যারামিটার সেটাও অপশনাল করে দিতে পারি। আর তারপরে আমার যে প্যারামিটার যেটা হবে এটা আসলে ডেটাটা কি হবে সেটা আমি রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে বলে দিতে পারি। যেমন শুধু কি মানে আলফাবেট হবে নাকি শুধু ইন্টিজার হবে নাকি দুইটার কম্বাইন হবে সেগুলো বলে দিতে পারি। তারপরে হচ্ছে এই যে রাউটের একটা নেমও ব্যবহার করে দিতে পারি। নেম ব্যবহারের সুবিধা হচ্ছে কি, কখনো যদি আমি এই যে রাউটের যে পাথটা চেঞ্জ করে দেই কিন্তু আমি নেমটা যদি আমার সেমই থাকে, আমি নেম দিয়েই অটোমেটিক রাউটের পাথটা পেয়ে যাব। এটা আমার সুবিধা। ইউআরএলটা কিভাবে জেনারেট করা যায়, এই যে আমার ইউজার যে বিষয়টা আছে, মানে ইউজার না সরি রাউট যে ফাংশনটা আছে, এই রাউট ফাংশনের ভিতরে আমার এই যে এই নেমটা ব্যবহার করলে এই যে আমি পাথটা আছে এই পাথটা পেয়ে যাব। সো এটা একটা সুবিধা। তারপরে হচ্ছে আর কি, এখানে আমরা চাইলে গ্রুপ ব্যবহার করতে পারি। গ্রুপের ক্ষেত্রে এখানে রাউট প্রিফিক্স দিলাম, এই গ্রুপ ফাংশনের ভিতরে আমার বাকি সবগুলো থাকবে কল ব্যাক ফাংশনের ভিতরে। আর এখানে সামনে আমি প্রিফিক্স ব্যবহার করতে পারি বা নেম স্পেস ব্যবহার করতে পারি। তারপরে আমার হচ্ছে মিডল ওয়্যার আছে ব্যবহার করতে পারি। আরও অনেক প্রয়োজনীয় জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। তো এই বিষয়গুলো আমরা যখন নেম মিডল ওয়্যার নিয়ে কাজ করব তখন মানে আরও ডিটেলস দেখব। তারপর আরও মানে প্রতিটা বিষয়গুলো মানে আরও অনেকবার দেখব। তারপরে হচ্ছে যে ফর্ম তো দেখালামই, কিভাবে ফর্ম থেকে আমরা পুট মেথড পাস দিতে পারি, পোস্ট মেথড, তারপরে ডিলিট মেথড এগুলো পাস করাই দিতে পারি। তারপরে কিভাবে সিএসআরএফ টোকেন দিতে পারি, এটা দুইটা স্টাইলে করা যায়। একটা হচ্ছে নর্মাল এই স্টাইল আর একটা হচ্ছে এই যে স্টাইল, মানে এই এই মেথড এটা যে এটা দিলে আমি এই যে এই লাইনটা অটোমেটিক হয়ে যাবে, আর সিএসআরএফটা দিলে এই লাইনটা অটোমেটিক হয়ে যাবে। তো তোমরা এটার বা অথবা এটা যে কোনো একটা ইউজ করলেই হলো, যে কোনো একটা ইউজ করলেই কাজ করবে, সমস্যা নাই। তো এই ছিল আজকে ক্লাস। তো এগুলো প্র্যাকটিস করো, নেক্সট ক্লাসে দেখি মানে হয়তোবা মাইগ্রেশন বা মডেল নিয়ে কাজ করো, মাইগ্রেশন নিয়েই হয়তোবা হতে পারে। সো আর তার কোডগুলো এখানে দেবো, এবং আর হচ্ছে ভিডিওগুলো তো তোমরা এখানে অবশ্যই পেয়ে যাবে, এই যে কোর্সে আছে, কোর্স থেকে ওখানে যে বেসিক পিএসপি টু ওপি টু লারাভেল যে কোর্সটা আছে ওইটা কোর্সটাতে ভিডিও প্লাস সোর্স কোড সব কিছু এখানে অর্গানাইজডভাবে পেয়ে যাওয়া, সমস্যা নেই। এখানে দেওয়া আছে, এখানে চলে আসবে। এখানে তখন দেখাইতেছিলাম এই যে যেমন যদি যে কোনো একটা লিসনে যাই, এই দেখো ওই লিসনে কি কি আমরা কোড তৈরি করছি, তোমাদের ক্লাসে যে কোডগুলো হয়েছিল সেই কোডগুলো কিন্তু এখানে অলরেডি দেয়া আছে। তো ওখানে তো আমি লারাভেল স্পেসিফিক এই কোডের ভিতরে গেলে মানে যে কোনো একটা স্পেসিফিক ডোমেইনে যদি ধরো তুমি লারাভেলের কোর্সটাও পাবা এখানে, বা পাইথনটাতে আমিও অনেক কিছু অ্যাড করতেছি আসলে, এটাকে মানে ডেভেলপ করতেছি। তো এগুলো আছে, যেমন এসকিউএল এখানে আছে। তোমার যদি এসকিউএল এর বিষয়টা মানে একটু সমস্যা হয় তো এখান থেকে দেখে নিতে পারো। কিন্তু সাপোজ ধরো কোনো একটা কোয়েরি ভুলে গেলা, তো ওই কোয়েরিটা কিভাবে করতে হবে, তো এখানে কোয়েরিগুলো কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে কপি পেস্ট করতে পারবো। বা আরও অনেক ইন্টারনেটে অনেক কিছু আছে সেগুলো দেখতে পাবা। যেমন এখানে ধরো এই যে লেফট জয়েন রাইট জয়েন এই জয়েনগুলো কিভাবে করে, বা আরও এই কোয়েরিগুলো প্রত্যেকটার কোয়েরি দেওয়া আছে এখানে। তো এখানে ডোমেইন স্পেসিফিক আলাদা করা আছে, এবং কোর্স স্পেসিফিক এই কোর্সের সঙ্গে যেখানে যে ক্লাসটা আছে যদি পুরাতনগুলোও সবগুলোর কোডগুলো নিচে দেওয়া আছে। তো তোমাদের প্র্যাকটিস যদি করে থাকো তো কোর্সও এর মধ্যে যদি
কেউ থাকো যে না এই মাঝে লকডাউনের অনেকটা কিন্তু 2-3 মাসের মতো বেশি ওই রকম সময় গ্যাপ গেছে, যদি কারো কারো এগুলো না হয় তো এইগুলো অবশ্যই দেখে নিবা। কারণ এখানে কোডগুলো আছে হয়তো বা পুরো না লিখে হয়তো এখান থেকে অ্যাটলিস্ট এরকম কপি পেস্ট করে রান করলেও হয়তো মানে মনে থাকবে যে না এটা এইভাবে কাজ করছিলাম, তো এটা একটু স্মরণে আসবে। তো এইটা এখান থেকে দেখে নিও। আর আমি নেক্সট কোর্সটা ভিডিওটা আপলোড দিয়ে এখানে দিয়ে দেবো। সো আজকে এ পর্যন্তই, তাহলে ভালো থাকো সবাই।